এ অবস্থা দেখে সকলেই ছুটে এলো হযরত ঈসা আলাইহিস সালামের খেদমতে। এসে আরজ করলো, হে আল্লাহর নবী, ধূপার তো কিছুই হলো না, আপনার অঙ্গীকার পূর্ণ হলো না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তাকে আমার কাছে ডেকে আনো, তার অবস্থা আমি দেখি। ডেকে আনা হলো আদেশ মতো। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, আজ তুমি কি কাজ করছো, কি নেক আমল করেছো শুনি? বলল, হে আল্লাহর নবী, পথে একজন ক্ষুধার্ত ভিক্ষুক পেয়েছিলাম, 3টি রুটি ছিল, তাকে দিয়ে দিয়েছি। সে আমার প্রতিটি রুটির বিনিময়ে একটি করে সুন্দর দোয়া দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ধূপা, তোমার কাপড়ের গাঁটটি খোলো। খোলার পর দেখে তার মধ্যে একটি কৃষ্ণবর্ণ বিষাক্ত সাপ, তার মুখে লোহার লাগাম আটা আটা। হযরত ঈসা আলাইহিস সালাম সাপকে ডাকলেন, আসওয়াদ। সাপ বলল, লাব্বাইকা ইয়া রুহুল্লাহ, আমি উপস্থিত হে আল্লাহর প্রিয় নবী। বললেন, আল্লাহ তাআলা কি তোকে এই ধূপাকে ধ্বংস করার জন্য পাঠাননি? বলল, হ্যাঁ, আল্লাহ তাআলা তো এই আদেশই দিয়েছেন। আমাকে বলা হয়েছিল, অমুক নামের এক ধূপা অমুক ঝর্ণায় কাপড় ধোয়ার জন্য গিয়েছে, তাকে গিয়ে দংশন করো। আমি উদ্দেশ্যেই তার গাটুরিতে আশ্রয় নিয়েছি, সুযোগের অপেক্ষায়। কিন্তু সে যখন সদকা দিয়েছে, ক্ষুধার্ত ভিক্ষুককে হালাল খাবার দান করেছে, তখন ভিক্ষুক তার জন্য দোয়া করেছে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। একজন ফেরেশতা আসমান থেকে নেমে এসেছে, তার হাতে একটি লোহার বেড়ি, আমার মুখে ওটা পরিয়ে দিয়েছে, ফলে আমি আমার দায়িত্ব আর পালন করতে পারিনি। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে ধূপা, তুমি এখন নতুন করে আমল করা শুরু করো। আল্লাহ তাআলা তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তোমার দানের বরকতে তোমার হায়াতেও বরকত দান করেছেন। এজন্য কবি বলেছেন যে, আল্লাহর পথে যদি শুকনো রুটি দাও, রুটিও দাও, বিষাক্ত সাপের দংশন থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলা দান সদকা সম্পর্কে স্পষ্ট করে বলে দিয়েছেন, দানের উপমা হলো সেই বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্ম নেয়, প্রতিটি শীষে থাকে 100 করে দানা। তারই নমুনা হলো এই জাতীয় ঘটনাবলী। আল্লাহ তাআলা দানের বরকত ও ক্ষমতা বাস্তব আকারে মানুষের সামনে উপস্থাপন করেছেন এসব ঘটনায়। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আপনারা দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে তার পথে দান সদকা করার বিশেষভাবে তৌফিক দান করেন। হযরত প্রিয়তমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে সকলকে ঈমানের সাথে মৃত্যু নসিব করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।